আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকে পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল নামক এই যে প্রহসন অর্থাৎ ধারাবাহিক প্রহসন, এই প্রহসন নামার বিষয়ে কিছু কঠিন কথা বলবো। আসলে আমাদের যে মিডিয়াগুলো আছে, যে মিডিয়াগুলো থেকে আমরা এই নিউজগুলো পাই বা বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে যেটাই হোক, যেসব জায়গা থেকে আমাদের কাছে এই নিউজগুলো আসে, এই নিউজগুলা কতটুকু অথেন্টিক তা নিয়ে আজকে আমার নিজের মনে খুব প্রশ্ন জেগেছে। আমি তো এই নিউজের উপরে বেসিস করেই কিন্তু আপনাদের সামনে আমার যত আলোচনা তা নিয়ে আপনাদের সামনে আসি। খুব বেশি আলোচনা আমি পেজকে নিয়ে করিনি, কিন্তু যা করেছি আমি তা নিয়ে আপনাদের সামনে এই নিউজের বেসিসেই এসেছি। এখন এই নিউজগুলা আজকে জুলাই 1 থেকে শুরু করে জুলাই 7, এই 7টা দিনে অনেক আজগুবি আজগুবি অনেক নিউজ আমি পেয়েছি, তা নিয়ে আপনাদের সামনে এসেছি, যেহেতু তারা অথেন্টিক নিউজ আগে পরে করেছে তাই। কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের নিউজগুলো এখন অনেকটাই আজগুবি পর্যায়ে চলে গিয়েছে। বুঝতে পেরেছেন কথাগুলো কেন বললাম? আজকে একটা নিউজ আপনি শুনতেছেন, কালকে দেখবেন আর এক রকম, পরশুদিন আবার আর এক রকম। তার মানে নিউজের কোনো ব্যালেন্স নাই। তো মনের প্রশ্ন আসতেই পারে, তাই না? এবং আমরা যারা এই নিয়ে আলোচনা করি, আমাদেরকেও আপনারা উদ্ভট উদ্ভট প্রশ্ন করেন, স্বাভাবিক। কারণ আমরা যা শুনি, যা নিউজে দেখি, তা নিয়ে আপনাদের সামনে আসি। কারণ আমরাও একটু আশা নিয়ে বাঁচতে চাই, আপনারাও আশা নিয়ে আসেন যে কিছু হইলো কিনা, কোনো পজিটিভ কোনো কিছু আসলো কিনা, এগুলো জানার জন্য। এই কারণেই তথ্য আদান প্রদানের জন্য আমি বক্তা, আমি বলি, আপনারা শ্রোতা, আপনারা শোনেন, ঠিক আছে? কিন্তু যে মিডিয়া থেকে নিউজগুলো সংগ্রহ করা হয় বা আমরা যারা এগুলো আলোচনা করি, যারা সংগ্রহ করি, সেগুলো যদি অথেন্টিক না হয়, তখন এই তথ্য আদান প্রদানের এই যে প্রক্রিয়াটা আমার আর আপনাদের মাঝখানে হচ্ছে, সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। বুঝতে পেরেছেন? তো এরকম কিছু বিষয় আপনাদের সামনে আজকে কথা বলবো। তো এই 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত যা যা হয়েছে তা নিয়ে আমরা প্রথমে শুনেছিলাম গেজেট হবে জুলাইয়ের মাঝামাঝি, সেটা এখন চলে গিয়েছে সেপ্টেম্বর বা অক্টোবরে। ওকে, প্রথমেই একটা কথা, এই নিউজ আমরা পেয়েছি এই 7 দিনের ভিতরে। এরপরে আমরা শুনেছিলাম যে, প্রথমে শুনেছিলাম 3 ধাপে কার্যকর হবে, কিন্তু জুলাই যখন শুরু হলো তখন শুনলাম সেটা 2 ধাপে কার্যকর হবে। এখন নিউজ করা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়া যেগুলো আছে সেখানে, তা হচ্ছে 1 ধাপে কার্যকর হবে। কয়দিন পরে, আজকে তো 7 তারিখ, কয়দিন পরে আবার নিউজ হবে যে 0 ধাপে কার্যকর হবে। তার মানে পে স্কেল নামে কোনো কিছু থাকবেই না, ধাপ তো পরের বিষয়। বুঝতে পেরেছেন? এটা শুনলে হয়তো আপনাদের হাসি আসতেছে, কিন্তু কথা তো এরকমই আসতেছে। এর পাশাপাশি আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই। তা হচ্ছে, শুনলাম যে প্রথমে আসলো যে যখন জুলাই শুরু হলো তখন আসলো কি যে গেজেট যা হবে তাতে আপনার মূল বেসিকের 100 থেকে 130% বা সর্বোচ্চ 142% বাড়ানো হবে, এই নামে আসলো সব কিছু তথ্য। কিন্তু সেইটা এখন যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে তা আরও কমে গিয়েছে। অর্থাৎ এখন যে নিউজ হচ্ছে তাতে বলা হয়েছে যে 1 থেকে 9 গ্রেডে হচ্ছে 60 থেকে 70% বাড়বে মূল বেসিকের মূল বেসিকের বর্ধিত বেতন, আর 10 থেকে 20 গ্রেডে বাড়বে হচ্ছে 90 থেকে 100%। খেয়াল করেন কি নিউজ ছিল 1 তারিখে আর কি নিউজ আজকে 7 তারিখে। আরও বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন রেটে ইনক্রিমেন্ট দেওয়া হবে। তার মানে আপনার ইনক্রিমেন্ট তো 5% হারে আমরা পাই, তো সেইটা 1 থেকে 4 গ্রেডের জন্য বিশেষ ইনক্রিমেন্ট হার থাকবে, এবং আপনার 5 গ্রেডে থাকবে 4% ইনক্রিমেন্ট হার, আর ষষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত থাকবে হচ্ছে আগের মতন 5% ইনক্রিমেন্ট হার। এইটা বলা হচ্ছে এখনকার নিউজ মিডিয়াগুলোতে বা নিউজ পেপারগুলোতে। আর পে স্কেল বাস্তবায়ন করতে 1,06,000 কোটি অধিক টাকা এখন প্রয়োজন। ওকে, এটাও বলা হয়েছে। গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় আছে। তা হচ্ছে, প্রথমে আমি এটা কথা বলেছি যে ধাপগুলোর কথা বলেছি, আর যে বিষয়গুলো তা হচ্ছে এই পে স্কেল আদৌ হবে কিনা তা নিয়েও এখন অনেক অনেক নিউজ মিডিয়া সংশয় প্রকাশ করেছে। খেয়াল করেছেন? যেটা কিন্তু 1 জুলাই পর্যন্ত ছিল না। আর শেষ যে কথা, আজকের যে সবচেয়ে টপ নিউজ তা হচ্ছে নবম পে স্কেল 2 সপ্তাহের ভিতরে মন্ত্রিসভায় যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে আজকের টপ নিউজ। এখন কিসে করে যাচ্ছে এটা তো আমরা জানি না। অর্থাৎ আমরা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা, এটা আমরা জানিই না যে মন্ত্রিসভায় যাচ্ছে ঠিকই, কিন্তু কিসে করে যাচ্ছে। কারণ যদি যানবাহন যেটাই করে যাচ্ছে সেটা যদি জানতে পারতাম খুব ভালোভাবে, তাহলে আমাদের সেইভাবে আমাদের ওয়েট করতে সুবিধা হতো। এখন ধরেন যদি রকেটে করে যায় তাহলে আলাদা কথা, খুব দ্রুতই যাবে, দ্রুতই বাস্তবায়িত হবে। আর যদি আপনার দেখা যাচ্ছে ভটভটিতে করে যায় বা নসিমনে যায় বা ধরেন অটোরিকশায় যায়, তাহলে যেতে যেতেই মোটামুটি মনে করেন যে অক্টোবর নভেম্বর পেরিয়ে যাবে। আর এই যদি চলতে থাকে তো পে স্কেল নামক এই যে প্রহসন, ধারাবাহিক প্রহসন, এটার ধারাবাহিক নাটকটা অনেক দূর যাবে।
এমনও হতে পারে যে আপনার এই 2000 এই যে অর্থ বছরটা চলে, অর্থাৎ মানে 26-27, এই অর্থ বছরে দেখা গেল আমরা কোনো কিছু পেলামই না। বুঝতে পেরেছেন? ওই 27-28 সালে যে সব কিছু কার্যক্রম চালু হলো। এখন তাই যদি হয় তাহলে আসলে আমাদের আসলে মাঠে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আসলে আমরা মানে এমনই একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, নিউজ মিডিয়া যাদেরকে আমরা ভরসা করি আল্লাহর নামে, তারা যে নিউজগুলো আমাদের দেয় পে স্কেল নামে, সেই নিউজ আমরা প্রতিদিন একবারের জন্য হলেও নিউজ মিডিয়ার নিউজ প্লাস এই ইউটিউব বা ফেসবুকে এসে আমরা দেখি। সমস্যা হচ্ছে এইগুলা দেখতে দেখতে যে পরিমাণ বিরক্তি আমাদের মাঝখানে মানে জমেছে, তাতে পে স্কেল আমাদেরকে কী সব শাকসবজি অর্থাৎ ওই মূলা থেকে শুরু করে বিভিন্ন গাজর থেকে শুরু করে আলু পটল থেকে শুরু করে এগুলো ধরিয়ে দিয়ে আমাদেরকে পটল তুলবে কিনা তা না বলতে পারলেও এতটুকু বলতে পারি যে আমাদের সময় হয়েছে এই পে স্কেলকে কিছু কাঁচা বাজারে যে কিছু কাঁচা বাজারে কিছু সবজি এনে পে স্কেলকে ধরিয়ে দেওয়া, যাতে করে ও একটু এখন একটু চুপচাপ থাকে। প্লাস পে স্কেল মানে পে স্কেলকে ধরিয়ে দেওয়া বলতে বোঝাচ্ছি ওইসব নিউজ মিডিয়াকে ধরিয়ে দেওয়া যে ভাই তোরা একটু থাম, এখন একটু চুপচাপ থাক, যেটা পজিটিভ কোনো কিছু পেলে বল, তা নাহলে আমাদেরও সমস্যা হয়। ওকে, এতটুকুই বলতে আসা। আসলে খুব বিরক্ত ধরে গিয়েছে, তাই আপনাদেরকে এই ধরনের কথা বললাম। আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে আমাকে মাফ করবেন, কিন্তু আসলে মানসিকভাবে খুব দুশ্চিন্তায় আছি। এই 7টা দিন ধরে যা নাটক দেখলাম, যে প্রহসন দেখতেছি, তাতে আর আসলে ভালো লাগে না কোনো কিছু, বুঝছেন? তো ভালো থাকবেন। আরও যদি নাটক হয় সামনের সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে আসবো তা নিয়ে বলতে। ওকে, এভাবেই চলতেছে, দেখি কতদিন চালানো যায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।